ওই কলেজের মধ্যে এমন একটা ছেলে আছে, যে ছেলেটা দেখতে অত্যন্ত সুদর্শন একটা ছেলে, কিন্তু ওই ছেলেটা আমাদের ধর্মের কোনো ছেলে নয়। ওই ছেলেটা হলো একটা মুসলিম ধর্মের, কিন্তু আমরা তো হলাম খ্রিস্টান ধর্মের। ওগো মা, তোমাদের কাছে আমার আবদার, ওই ছেলেটিকে আমি বিয়ে করতে চাই। এবার ওই খ্রিস্টান মেয়ের মা এবং বাবা সিদ্ধান্ত দিল, ঠিক আছে, তুমি যেহেতু তাকে পছন্দ করো, ছেলেটিও তোমাকে পছন্দ করে, তাহলে ওই ছেলেকে একদিন আমাদের বাড়িতে দাওয়াত দিয়ে আনবা, আমরা ওই ছেলের সঙ্গে কিছু কথা বলতে চাই। মেয়েটি খুশি হয়ে গেল, কারণ তার পিতামাতা যেহেতু রাজি আছে। এবার ওই মেয়েটি হাঁটি হাঁটি পা পা করে যখন কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করার জন্য গেল, যাওয়ার পরে ওই ছেলের সঙ্গে দেখা হয়ে গেল। ওই ছেলেকে ডাক দিয়ে বললেন, বন্ধুরে, আমি আমার পছন্দের কথা বাড়িতে বলে দিয়েছি, আমার আব্বা আম্মা সবাই রাজি হয়েছে, শুধুমাত্র তুমি তোমার কথা বলার জন্য, তোমার সঙ্গে কিছু কথা বলার জন্য আমার আব্বা আম্মা তোমাকে আমার বাড়িতে নিয়ে যাইতে বলেছে। এবার ওই ছেলেটি অত্যন্ত খুশি হয়ে গেল। খুশি হওয়ার পরে বন্ধু ওই মেয়ের সঙ্গে তাদের বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে ওই মেয়েটির আব্বা আম্মা ডাক দিয়ে বলল, ও মেয়ে, তুমি একটু সাইডে চলে যাও, আমরা এই ছেলেটির সঙ্গে কিছু কথা বলতে চাই। এবার ওই ছেলেটির সঙ্গে মেয়েটির মা বাবা যখন কথা বলার জন্য ডাইনিং রুমে অথবা একটা রুমের মধ্যে বসে গেল, বসার পরে ছেলেকে ডাক দিয়ে বললেন, ও ছেলে, আমি আমাদের মেয়ের মুখে শুনেছি তুমি নাকি মুসলিম ধর্মের একটা ছেলে, কিন্তু আমরা তো খ্রিস্ট ধর্মের লোক, আমাদের মেয়ে হলো খ্রিস্টান, কিন্তু তুমি একজন মুসলমান, যেহেতু আমার মেয়েকে পছন্দ করো, মেয়েও তোমাকে পছন্দ করে, কিন্তু তোমাদের বিবাহ এই সমাজে সম্ভব নয়। হয় আমার মেয়েকে মুসলমান হতে হবে, না হয় তোমাকে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার ওই ছেলেকে ডাক দিয়ে বললেন, ও ছেলে, শোনো রে বাবা, শোনো, আমরা যেহেতু খ্রিস্টান, আমাদের মেয়েও অত্যন্ত সুন্দরী মেয়ে, আমরা বড় সম্ভ্রান্ত পরিবারের লোক, আমরা আমাদের খ্রিস্টান ধর্ম ত্যাগ করতে পারবো না, কিন্তু তুমি যদি আমাদের মেয়েকে বিবাহ করতে চাও, তাহলে তোমার মুসলিম ধর্ম ছেড়ে দিতে হবে এবং আমাদের ধর্ম তোমাকে মানতে হবে। যদি তুমি মুসলিম ধর্ম ত্যাগ করতে পারো আর আমাদের ধর্ম যদি তুমি গ্রহণ করতে পারো, তাহলে আমরা আমাদের মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিতে পারবো। এবার ওই ছেলেটি ডাক দিয়ে বললেন, আমি আপনাদের মেয়েকে অত্যন্ত ভালোবাসি, আমি আপনাদের মেয়েকে অত্যন্ত পছন্দ করি, আপনাদের এই মেয়েকে পাওয়ার জন্য আমার যা কিছু ছাড়া লাগবে আমি ছাড়তে রাজি আছি, আমার যদি ধর্ম ত্যাগ করতে হয় আমি ধর্ম ত্যাগ করতে রাজি আছি, আমার যদি ইসলাম ধর্ম ত্যাগ করে কোথাও যেতে হয় তাহলে আমি তাতেও রাজি। বলেন না নাউজুবিল্লাহ। এবার ওই ছেলেটি সুন্দরী মেয়ের আকর্ষণে তার ধর্ম ত্যাগ করার যখন সিদ্ধান্ত নিলাম, মেয়েটির বাবা ডাক দিয়ে বললেন, ছেলে শোনো, আমাদের কিছু শর্ত আছে, এই শর্তগুলি যদি তুমি পূরণ করতে পারো তাহলে আমরা আমাদের মেয়ের সঙ্গে তোমার বিবাহ দিব। বলে, কি কি শর্ত দিবেন বলেন? আমি অবশ্যই সব শর্ত পূরণ করে আপনাদের মেয়েকে বিবাহ করব। এবার ওই ছেলেকে ডাক দিয়ে বললেন, এই যে টেবিলের উপর রাখা আছে মদ, যেটা তোমাদের ইসলাম ধর্মের মধ্যে হারাম, ইসলাম ধর্মের মধ্যে মদ খাওয়া হালাল না হারাম বলেন? ইসলাম ধর্মের মধ্যে মদ খাওয়া হারাম, কিন্তু এই মদ তোমাকে খেতে হবে। ও ছেলে, দেখো এই যে টেবিলের উপরে শুকুরের গোশত আছে, এই শুকুরের গোশত খাওয়া মুসলিম ধর্মের মধ্যে হালাল না হারাম? হালাল না হারাম?
এই শুকুরের গোশত খাওয়া ইসলাম ধর্মের মধ্যে হারাম, কিন্তু তুমি যদি এই শুকুরের মাংস আর যদি মদ খেতে পারো, তাহলে আমরা বুঝে নিব তুমি আমাদের মেয়েকে অত্যন্ত ভালোবাসো, আর তখন আমরা সিদ্ধান্ত নিব যে তোমার সঙ্গে আমার মেয়ের বিবাহ দেব। শুধু তাই নয়, ও ছেলে, এই কথা শুধু বললেই হবে না, তোমার ইসলাম ধর্মকে ত্যাগ করে আমাদের খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে। এবার ওই ছেলেটি সব শর্তে রাজি হয়ে গেল, মদ পান করে নিল, শুকুরের গোশত খেয়ে নিল, ইসলাম ধর্ম ত্যাগ করে তাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করে নিল। নেওয়ার পরে এই তাদের দুজনের বিবাহ সম্পন্ন করে দেওয়া হলো। বিবাহ দেওয়ার পরে ওই মেয়েটির মা বাবা ডাক দিয়ে বলতেছেন যে তুমি যেহেতু আজকে নব্য খ্রিস্টান হয়েছো, তুমি আর মুসলিম ধর্মের কেউ নও, সুতরাং তুমি মুসলমান ধর্মের মধ্যে তোমাদের সমাজের মধ্যে আর যেতে পারবা না। এখন যেহেতু তুমি আমাদের জামাই হয়েছো, আমার মেয়ের সঙ্গে যেহেতু